আমরা এখন দেখব কিভাবে স্কলার সাইটের ওয়েবসাইটে ঢুকে আমরা ক্লাস করব, কিভাবে আমরা ওয়েবসাইটে ঢুকে ক্লাসে জয়েন করব, কিভাবে আমরা ক্লাসের ভিডিওগুলি পাবো, কিভাবে আমরা হোমওয়ার্ক সাবমিট করব। এই বিষয়গুলি আমরা একটু দেখার চেষ্টা করি। সো আমরা গুগলে গিয়ে যদি সার্চ করি এরকম স্কলার্স itvd.com লিখে সার্চ করলে, আমরা সার্চ করে এন্টার দিলে আমরা এরকম ওই স্কলার সাইটের ওয়েবসাইটে ঢুকে যাবো। দেন লগ ইন এন্ড রেজিস্টার এটাতে ক্লিক করলে, এটাতে ক্লিক করে আমাদের যার যার স্টুডেন্ট আইডি দিব, এই জায়গায় আইডি লিখবো আর এইখানটাতে আমরা পাসওয়ার্ড লিখবো। আইডি এবং পাসওয়ার্ড লিখে আমরা লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করলে আমরা এরকম একটি সফটওয়্যারের মধ্যে আমরা ঢুকে যাব। দেখেন আপনার নামটা এই এই জায়গায় শো করবে, আপনি কোন কোর্সটা অ্যাক্টিভ আছে আপনার এটা এই জায়গাটাতে শো করবে। সো আমরা যদি ড্যাশবোর্ডে ক্লিক করি, শো ড্যাশবোর্ডে যদি আমরা ক্লিক করি, আমরা শুধু এইটুকু দেখতে পারবো। সো আমরা ক্লাস অপারেশনসে যদি ক্লিক করি, দেন জয়েন ক্লাস, জয়েন ক্লাসে যদি গিয়ে আমি ক্লিক করি, এই জায়গাটাতে আমি আমার কোর্স সিলেক্ট করব, ব্যাচ সিলেক্ট করব, সার্চে যাব। সার্চে যাওয়ার পর দেখেন এই সবগুলা ক্লাস আমার ইনডেট হয়ে গেছে। সো আমি পরবর্তী যে ক্লাসটা অ্যাসাইন করব ওই ক্লাসটা এই জায়গাটাতে আসবে। এই ইনডেটের যে জায়গাটা আছে এই জায়গাটাতে একটা ক্লাস লিংক নামে একটা অপশন পাবেন। এই ক্লাস লিংকে আপনি ক্লিক করলে আপনি অটোমেটিক্যালি ক্লাসে জয়েন হয়ে যাবেন। ঠিক আছে। সো আমরা এইভাবে করে এই ক্লাস অপারেশনস থেকে এসে আমরা ক্লাসে জয়েন করব, রাইট। তারপর হচ্ছে আপনার হোমওয়ার্ক সাবমিট। হোমওয়ার্ক সাবমিটে গিয়ে আমি এই জায়গাটাতে ক্লিক করে দেখেন প্রফেশনাল গ্রাফিক ডিজাইন আমি ইয়ে করলাম, আমি ব্যাচ সিলেক্ট করে আমি সার্চে ক্লিক করব। দেখেন আমরা কতগুলা হোমওয়ার্ক দেয়া হয়েছে এরকম আপনি আপনার এখানে এরকম আসবে। আসার পরে আপনি হোমওয়ার্ক সাবমিট করবেন। কিভাবে সাবমিট করবেন, এই সাবমিটে আপনি ক্লিক করলে দেখেন এই সাবমিটে দেখেন এই জায়গাটাতে আপনি হোমওয়ার্ক কবে থেকে শুরু, কবে শেষ, ডিউ ডেট কবে, তারপর হচ্ছে আপনি কোন বিষয়ের উপর আপনার হোমওয়ার্কটা, যেমন ধরেন ইমেজ ম্যানিপুলেশন, দেন এটার সাইজ কত, এই সেই মোডে ক্লিক করলে আপনি বাকি অপশনস গুলি দেখতে পারবেন। তারপরে কোশ্চেন মার্ক হচ্ছে 10, তারপর হচ্ছে আপনার এই জায়গায় আপনি কত মার্ক পাবেন, এই জায়গায় আপনার মার্কটা এইভাবে করে দেয়া থাকবে। তারপর হচ্ছে আপনার এই জায়গাটাতে ক্লিক করলে এই জায়গাটা এরকম দেখছেন, আপনার এরকম থাকবে না। তো আপনি সাবমিটে ক্লিক করে এই জায়গায় দেখেন উনি আগে ওনার নাম আইডি এইগুলি লিখছে, দেন চোজ ফাইলে ক্লিক করে দেন সে এই জায়গা থেকে যে কোনো একটা পিডিএফ ফাইল ওপেন করে এই জায়গায় সাবমিটে ক্লিক করলে হোমওয়ার্কটা সাবমিট হয়ে যাবে। অবশ্যই হোমওয়ার্ক সাবমিটের ক্ষেত্রে আপনাকে পিডিএফ ফাইল সাবমিট করতে হবে। সো আমরা অবশ্যই পিডিএফ ফাইল সাবমিট করব। পিডিএফ ফাইল আমরা কিভাবে করব, আমরা যদি আমরা একটু ফটোশপে যাই, ফটোশপে গিয়ে আমরা পিডিএফটা কিভাবে আমরা এক্সপোর্ট করব। সো পিডিএফ ফাইল এক্সপোর্ট করে আমরা সাবমিট করব। সো এই জায়গাটাতে আরেকটা জিনিস আমরা একটু দেখে আসি ফটোশপ ওপেন হওয়ার আগে। সো আমরা সাপোর্টে যাব, সাপোর্টে গিয়ে আমরা কি করব, এই জায়গায় ভিউ স্টাডি ম্যাটেরিয়ালস এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর কোর্সে গিয়ে দেখেন এই যে কোর্সটা সিলেক্ট করব, দেন ব্যাচটা সিলেক্ট করবেন, দেন আপনি সার্চে ক্লিক করলে আপনি আপনার সমস্ত ভিডিওগুলি আপনি এই জায়গাটাতে আপনি দেখতে পারবেন। দেখছেন মানে টোটাল এই জায়গায় 38টা ভিডিও আছে। তো সমস্ত ভিডিওগুলি আপনি এই জায়গাটাতে আপনি দেখতে পারবেন। এই জায়গায় ক্লিক করলে আপনি ভিডিওগুলি প্লে হয়ে যাবে। আমাদের ক্লাসের যে প্রতিদিনকার যে ভিডিওগুলি থাকবে, ভিডিওগুলি ক্লাস শেষ হওয়ার পরে আপনি এই জায়গাটাতে ভিডিও আপনি দেখতে পারবেন। ঠিক আছে। সো এটাতে ক্লিক করলে করার সাথে সাথে এই জায়গাটাতে ভিডিওটা প্লে হয়ে যাবে, এই জায়গাটাতে আপনি ভিডিওটা দেখতে পারবেন। ঠিক আছে। সো এইভাবে করে আমরা ক্লাসে জয়েন করব, হোমওয়ার্ক সাবমিট করব, আর এই জায়গা থেকে হোমওয়ার্ক সাবমিট করব। আর আমরা পিডিএফটা কিভাবে করব, মানে পিডিএফটা কিভাবে করে আমরা এই জায়গায় সাবমিট করব, আমরা যদি এই কোনো একটা ডিজাইনের মধ্যে যাই, এই জায়গায় এসে যে ধরেন এটাই আমার একটা ডিজাইন, এটা একটা ডিজাইন। সো এই ডিজাইনটা যদি আমি ওপেন করি, এই ডিজাইনটা আমি ওপেন করলাম এরকম। ঠিক আছে। সো এটা ধরেন আমার কোন একটা ডিজাইন। সো এই ডিজাইনটা যদি আমি পিডিএফ করতে চাই, আমি ফাইলে যাব, ফাইলে গিয়ে সেভ এজে যাব, সেভ এজে গিয়ে সেভ অন ইউর কম্পিউটার দিব। আমি কোথায় এটা ফাইলটা আমি সেভ করতে চাই, ধরেন আমি ডকুমেন্টসে সেভ করতে চাই, এই জায়গায় গিয়ে দেখেন ফাইল ফরম্যাটে গিয়ে অপশনস আছে পিডিএফ। পিডিএফ-তে ক্লিক করে আমি ওকেতে ক্লিক করব, ওকেতে ক্লিক করে দেন আমি আবার ওকেতে ক্লিক করব। এই জায়গায় দেখেন হাই কোয়ালিটি প্রিন্ট একটা অপশনস আছে, আমরা এইটাতে আমরা দিব না। এটাতে দিলে আমাদের ফাইল সাইজ অনেক বেশি বড় হয়ে যাবে, তখন আমরা
এটাতে দিব হচ্ছে স্মলেস্ট ফাইল সাইজ। সো এটাতে ক্লিক করে আমি সেভ এ ক্লিক করব। দেন আমার এই ফাইল সাইজটা অনেক বেশি স্মল হবে আরকি। ধরেন ১০ এমবি ২০ এমবি যদি আপনার ফাইল সাইজ হয়ে যায়, এত বড় ফাইল সাইজ আপনার কি নিবে না। তখন আপনাকে এরকম স্মলেস্ট ফাইল সাইজের মধ্যে আপনাকে যেতে হবে। সো আমরা যে পিডিএফটা আমরা করে ফেলছি, এই যে পিডিএফটা, এই পিডিএফটার আমরা সাইজ দেখব কত, দেখেন এই পিডিএফটা মাত্র কত ৬৮ কেবি, মানে খুবই মানে ১ এমবির নিচে। সো এটা আপনি এখন সুন্দর করে এই জায়গাগুলি এই জায়গায় আপনি সাবমিট করে দিতে পারবেন। সো হোমওয়ার্ক সাবমিটে গিয়ে এই জায়গাতে আপনি ব্যাচ এরিয়া সিলেক্ট করে সার্চ করলে এরকম আসবে। জাস্ট এটাতে ক্লিক করবেন। না এটা না, সরি, এটা যে হোমওয়ার্ক সাবমিট করছে এটা তার ইয়ে। সো এইখানে গিয়ে এই যে সাবমিটে ক্লিক করবেন। ক্লিক করে এই জায়গায় চুজ ফাইলে গিয়ে আপনি যে জায়গায় ফাইলটা আমরা ইয়ে করছি ওই জায়গা থেকে এই ফাইলটা আমরা দিব। দিয়ে এই জায়গায় আপনার নাম, স্টুডেন্ট আইডি লিখে সাবমিটে ক্লিক করলে সাবমিট হয়ে যাবে। সাবমিট হওয়ার পরে আপনি এই জায়গায় এইভাবে করে শো করবে পিডিএফটা। তো এটাতে আপনি ক্লিক করে একটু চেক করে দেখবেন যে আসলে ঠিক আছে কিনা, যে ও এই জবটা সাবমিট করছে এটা ঠিকঠাক আসতেছে কিনা। ঠিক আছে? সো এটা এখন ঠিক আসতেছে। সো এইভাবে করে আমরা আমাদের হোমওয়ার্ক সাবমিট করব। এইভাবে করে আমরা আমাদের কাজগুলি এই জায়গাগুলি থেকে আমরা কাজগুলি করব। আপনি চাইলে এই জায়গা থেকে দেখেন লগ আউট দিয়ে রাখতে পারেন। আবার আপনি এটাতে ঢুকে আপনার ক্লাসের ভিডিও, হোমওয়ার্ক সাবমিশন, ক্লাসে কিভাবে জয়েন করবেন এই বিষয়গুলি আপনি এই জায়গাটাতে আপনি দেখতে পারবেন। আমাদের যার যে কোঅর্ডিনেটর আছে আমরা কোঅর্ডিনেটরের কাছ থেকে স্টুডেন্ট আইডি পাসওয়ার্ড বুঝে নিব। বুঝে নিয়ে আমরা এটা এইভাবে করে এই অপারেশনস গুলি আমরা চালাবো। সো আমরা এই ক্লাসের ভিডিওগুলি আপনাদের কাছে সারা জীবনই থেকে যাবে। আপনি আপনার আইডি পাসওয়ার্ড কখনোই ভুলবেন না। কোথাও লিখে রাখবেন। সো আপনি ওইভাবে করে আপনি এই জায়গাগুলি থেকে ক্লাস করতে পারবেন। আপনি আপনার ভিডিওগুলি পাবেন। সো আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।